আমি কিন্তু আজকে খুব ভালো আছি, বহু বছর পর নানি বাড়িতে এসেছি। দীর্ঘ প্রায় ২০ বছর পর দিনাজপুরের নানাবাড়িতে এসে আবেগতাড়িত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভায় নানি নাতির সম্পর্কের কথা তুলে ধরে তিনি আগামী নির্বাচনে ধানের শীষের ভোট উপহার চেয়েছেন। একই সঙ্গে দিনাজপুরের কৃষি ও শিল্প উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে শনিবার বিকেলে স্লোগানে মুখর হয় দিনাজপুর বিরামপুরের সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে জনসভায়। এতে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, আলহামদুলিল্লাহ, বহু বছর পর আমি আমার নানাবাড়িতে এসেছি। নানাবাড়িতে নাতিকে খালি হাতে ফেরানো হয় না, তাই আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই। আবেগ আপ্লুত কণ্ঠে তারেক রহমান বলেন, দিনাজপুর তার নানির বাড়ি এবং ওই এলাকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, দিনাজপুরের মানুষ তাকে খালি হাতে ফেরাবেন না, এই বিশ্বাস নিয়েই তিনি ভোট চাইছেন। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দিনাজপুর শুধু দেশের খাদ্য ভাণ্ডার নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি শক্তির অন্যতম প্রতিনিধি হতে পারে। দিনাজপুরের বিশ্ববিখ্যাত লিচু ও কাটারিভোগ চালের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে আধুনিক হিমাগার ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপন করা হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তার প্রতিশ্রুতি, প্রত্যেক কৃষককে আমরা একটি কার্ড দিব। ধানের শীষ জয়যুক্ত হলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ওই সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের দিনাজপুর আগমনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। সর্বশেষ 2005 সালে দিনাজপুর এসেছিলেন তিনি। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।